জমি জায়গার খতিয়ান বা পর্চা বের করার জন্য হয়তো অনেকেই অফিসে গিয়ে লাইনে দাঁড়ায় বা হয়তো অনেকেই অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফে গিয়ে জমি জায়গার খতিয়ান বা পর্চা বের করে থাকে বেশি টাকা দিয়ে। তবে আপনি কি জানেন আপনি আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই মাত্র 20 টাকা দিয়ে আপনি আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চা বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জমি বা জায়গার খতিয়ান বা পর্চার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এবং ভিডিওটির শেষে আমি আপনাদের একটি ট্রিক দেখিয়ে দিব। সেই ট্রিকে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা যে আবেদনটি করবেন সেই আবেদনটি একদিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনি আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চাটি একদিনের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আপনাদের ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নিতে পারেন। একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে বাংলার ভূমি। এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.banglarbhumi.gov.in এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা যে পপআপটি দেখতে পাচ্ছেন এই পপআপটি আপনাদের ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিতে হবে। এরপরে আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হলো পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কারের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইট থেকে পর্চা আবেদন করার জন্য বা পর্চা অ্যাপ্লিকেশন করার জন্য বা আপনি যদি পর্চা নিতে চান বা খতিয়ান নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই পোর্টালে বা এই ওয়েবসাইটে একটি আইডি ক্রিয়েট করতে হবে বা একটি আইডির প্রয়োজন পড়বে। যদি আপনি আইডি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে পর্চা বা খতিয়ান আবেদন করতে পারবেন না। তো আইডি ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডল নেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো আপনার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিবেন। যদি মিডল নেম থাকে তাহলে বসিয়ে দিবেন, না বসালে কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয় যে গার্জিয়ান নেম, এখানে আপনি আপনার গার্জিয়ানের নাম বসিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেস লিখে দিবেন। এখানে আপনাদের সিটিজেন সিলেক্ট করা থাকবে। এরপরে আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে এখানে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখে দিবেন। এরপরে আপনি এখানে থানার নাম লিখে দিবেন, ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন, আপনার এরিয়ার পিনকোড বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার একটি ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নম্বর, এখানে বলা হয়েছে লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাংক। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে বলেছে। এরপর আপনি মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনার পছন্দ মতো এবং সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে বা আপনি আপনার আইডিটি তৈরি করে নিতে পারবেন। এবার আপনি আপনার আইডি তৈরি করে নিলেন বা আইডি ক্রিয়েট করে নিলেন। এবার আপনাকে আপনার আইডিটি লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কি করতে হবে? লগ ইন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনে ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, তো এখানে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাবেন। যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্টার্ড করেছেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচার কোডটি আপনাকে এই ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো যাদের ক্ষেত্রে আইডি ক্রিয়েট করা আছে তারা ডাইরেক্ট সাইন ইন অপশনে ক্লিক করে তাদের আইডিটি লগ ইন করে নেবেন এবং যাদের ক্ষেত্রে আইডি ক্রিয়েট করা নেই তারা সাইন আপ অপশনে ক্লিক করে তাদের আইডিটি ক্রিয়েট করে নেবেন। এবং কিভাবে আইডি ক্রিয়েট করতে হবে ডিটেলস ভাবে একটি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এবার আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমি আমার ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট করার পর আমার যে মোবাইল নাম্বার রয়েছে বা আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে, অর্থাৎ আমার মোবাইলে এসেছে আমি এখানে ওটিপিটি বসিয়ে দেব। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি সেই আইডিটি কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন
আমার যে আইডি সেই আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আপনার জমি বা জায়গার খতিয়ান বা পর্চা আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে সিটিজেন সার্ভিস। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি পপআপ চলে আসবে। এরপরে আপনারা দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই অনেকগুলি অপশন চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসক্লেমার দেওয়া রয়েছে, এটি আপনারা পড়ে নিতে পারেন, অন্যথায় আপনারা এই ক্রস চিহ্নতে ক্লিক করে এটিকে কেটে দিতে পারেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি পর্চা আবেদন করবেন বা খতিয়ান আবেদন করবেন, সেটি আবেদন করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার জমিটি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক, তো আপনার জমিটি যে ব্লকের আন্ডারে আছে বা যে ব্লক এরিয়ার আন্ডারে আছে সেই ব্লকের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে মৌজা, তো আপনার জমিটি কোন মৌজায় রয়েছে সেই মৌজাটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে খতিয়ান নম্বর, অর্থাৎ আপনি যে খতিয়ান নম্বরের পর্চা বের করবেন সেই খতিয়ান নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। যদি আপনাদের খতিয়ান নাম্বার না জানা থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের দাগ নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার বের করবেন সেটিরও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং যদি জানা থাকে তাহলে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। খতিয়ান নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা যার নামে জমিটি রয়েছে তার নাম দিতে পারেন বা আবেদনকারীর নাম দিতে পারেন। এখানে আপনি যে কোনো একটি নাম বসিয়ে দিবেন। তো এখানে ফার্স্ট নেমটি বসিয়ে দিবেন এবং এখানে লাস্ট নেম বসিয়ে দিবেন। এরপর এখানে ফাদার নেম বা হাজব্যান্ড নেম বা আদার্স, যদি বাবার নাম হয় তাহলে বাবার নাম বসিয়ে দিবেন, বা যদি বিবাহিত মহিলা হয় তাহলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর হাজব্যান্ডের নাম বসিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নিয়ে এখানে তার নামটি বসিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে অ্যাড্রেস, তো এখানে আবেদনকারীর অ্যাড্রেস বা যার নামে জমিটি রয়েছে যার নামটি এখানে বসাবেন তার অ্যাড্রেসটি আপনাকে এখানে বসাতে হবে। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনাদের এই বক্সে ইনপুট করে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নাম্বার অফ পেজ, অর্থাৎ আপনার খতিয়ানে বা আপনার পর্চাটিতে কয়টা পেজ রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি, অর্থাৎ এখানে আপনারা 20 টাকা দেখতে পাচ্ছেন। যদি এখানে 2টি পেজ থাকতো তাহলে আপনারা এখানে 30 টাকা দেখতে পাচ্ছেন বা 30 টাকা আপনাদের সামনে শো হবে, অর্থাৎ একটি পেজের জন্য আপনাকে 20 টাকার পেমেন্ট করতে হবে। এবং তারপরে যে পেজটি থাকবে, ধরে নেন আপনার খতিয়ানে 4টি পেজ রয়েছে তাহলে আপনাকে 40 টাকার পেমেন্ট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে একটি পেজ, সেই ক্ষেত্রে এখানে প্রসেসিং ফি 20 টাকা রয়েছে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পেমেন্টের অপশন রয়েছে, যে এগুলির মধ্যে আপনারা কোনটি পেমেন্টের অপশন দিয়ে আপনারা পেমেন্টটি করবেন, এই 20 টাকার যে পেমেন্টটি করবেন আপনারা কোন অপশনটি দিয়ে পেমেন্টটি করবেন। এখানে আপনারা নেট ব্যাংকিং পেয়ে যাবেন, ডেবিট কার্ড, SBI ইপে এবং কাউন্টার পেমেন্ট। তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে SBI ইপে অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সরি, সেই অপশনটি কন্টিনিউ ছিল, আমি ভুল করে নেক্সট বলে দিয়েছি। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের ডিটেলস দেখে নিতে পারবেন উপরে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড চেকড, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটি অপশন পাবেন SBI ইপে, এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে পেমেন্ট থ্রু, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের একটি অপশন চলে আসবে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক, এই অপশনটিতে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনারা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। পে নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকগুলি পেমেন্টের অপশন পেয়ে যাবেন, যেমন এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা মনে হবে বা যেটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে ইউপিআই সিলেক্ট করে নেবেন। ইউপিআই সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে। এখানে বলা হয় যে ইন্টার ইউপিআই আইডি। যদি আপনি আপনার ইউপিআই আইডি এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনি আপনার ইউপিআই আইডিটি বসিয়ে দিবেন। ইউপিআই আইডিটি বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল থেকে সেটি আপনি পেমেন্ট করে দিবেন। এবং এখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে ইউপিআই কিউআর, অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্টটি করতে পারবেন। তো কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার জন্য এই ইউপিআই কিউআর অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে পে নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ একটি কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডের মাধ্যমে আপনাকে 20 টাকার পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি হবে বা আপনার ক্ষেত্রে যদি 30 টাকা 50 টাকা আসে, যদি বেশি পেজ থাকে তাহলে আপনাকে সেই পেমেন্টটি এখান থেকে বা এই কিউআর কোড থেকে পেমেন্টটি করে দিতে হবে। পেমেন্টটি করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড চালান। চালানটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি আমার পর্চার জন্য বা খতিয়ানের জন্য আবেদন করে দিলাম বা অ্যাপ্লিকেশন করে দিলাম। এবার আমি আমার খতিয়ান বা পর্চাটি কিভাবে ডাউনলোড করব সেটিও আমরা দেখে নিই, যে কিভাবে আপনারা আপনাদের খতিয়ান বা পর্চাটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। এবং একটি পদ্ধতি আমি আপনাদের বলে দিব, যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পর্চাটি আবেদন করার পর একদিনের মধ্যেই আপনি আপনার খতিয়ানটি বা পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন বা জেনারেট করে নিতে পারবেন বা অ্যাপ্রুভাল করিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের আবারও এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। আসার পর আপনাদের আইডিটি আবারও লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনাদের আবারও সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আবারও আপনাদের সেম প্রসেস বা সেম পদ্ধতিতে আপনাদের আইডিটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাদের আবারও এই সিটিজেন সার্ভিসের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। জিআরএন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশনটি RORPIMAP, এই অপশনটিতে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইন্টার জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর। তো এবার প্রশ্ন হলো এই জিআরএন নম্বর আর অ্যাপ্লিকেশন নম্বরটি কোথায় পাবেন? তো তার জন্য আপনারা আপনাদের চালানটি ওপেন করে নেবেন বা আপনাদের চালানটি থেকেই আপনাকে এই জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি বের করতে হবে। চালানটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিআরএন এবং এখানে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হলো আপনাদের জিআরএন নম্বর এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এবার এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার কোনটি বা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কোনটি এখান থেকে নেবেন, এখানে অনেকগুলি তো নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা স্ক্রল করে দ্বিতীয় পেজে চলে যাবেন। আপনারা আপনাদের চালানে কিন্তু 2টি পেজ পাবেন। তো আপনারা দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট REF, অর্থাৎ পেমেন্ট রেফারেন্স আইডি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে ROR দিয়ে, এই নাম্বারটি হলো আপনার পেমেন্ট আইডি। এই নাম্বার দিয়ে আপনি আপনার জিআরএনটি সার্চ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি জিআরএন নম্বর বসিয়ে দিয়েছি এবং অ্যাপ্লিকেশন নম্বর বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোডটি আমরা এই বক্সে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার এই পর্চাটির ক্ষেত্রে বা এই আবেদনটির ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই এমনটা দেখাচ্ছে। আপনার যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার এখনো অ্যাপ্রুভ হয়নি বা অ্যাপ্রুভ করা হয়নি। তো যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পিডিএফটি বা আপনি আপনার খতিয়ানটি বা আপনি আপনার পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার প্রশ্ন হলো আপনি আবেদন করলেন, আপনার আবেদনটি তাড়াতাড়ি কিভাবে অ্যাপ্রুভ হবে? তো আপনি যদি সকালে আবেদন করেন তাহলে দিনের মধ্যে 2-1 বার আপনি ওয়েবসাইটটি অন করে জিআরএন সার্চের এখানে ক্লিক করে আপনি এখানে কমসে কম দিনে 2 বার বা 3 বার সার্চ করবেন, আপনার জিআরএনটি বা স্ট্যাটাসটি দেখবেন, তাহলেই কিন্তু আপনার আবেদনটি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে।
তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে বা বাড়িতে বসে আপনি আপনার খতিয়ান বা পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে আপনি ইনফরমেশন পেয়ে থাকেন বা তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ।